যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক ঘিরে কিন্তু চিন্তিত রয়েছেন উদ্যোক্তারা, কেননা এর মাধ্যমে যৌক্তিক সমাধান না এলে ব্যবসা ও বাজার হারানোর শঙ্কা রয়েছে অনেকের। এরই মধ্যে 31 জুলাইয়ের পর পণ্য জাহাজীকরণ স্থগিতের নির্দেশনা পেয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, আমদানিতে উচ্চ শুল্ক, মেধাস্বত্ব আইনের দুর্বলতা ও চীন নির্ভরতা ইস্যুকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা গেলে মিলতে পারে সুখবর। জানাচ্ছেন রাকিব হোসেন। এই ঘোষণার পর থেকেই রাজ্যের দুশ্চিন্তা মাথায় নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছেন উদ্যোক্তারা। তবে প্রথম 3 মাস শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি তোড়জোড় খুব একটা দেখা না গেলেও ব্যস্ততা বেড়েছে শেষ সময়ে এসে। তাই আলোচনার সময় যে কখনো চিঠি আর কখনো বা সরাসরি অনুরোধ করা হয়েছে মার্কিন প্রশাসনকে। অবশেষে তারই প্রেক্ষিতে সাড়া মিলছে 29 জুলাই। ওই মিটিংয়ের জন্য এরই মধ্যে নিজেদের অবস্থান জানাতে খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অসংখ্য মার্কিন পণ্যে শুল্ক ছাড়, চীনের উপর নির্ভরতা কমানো, তুলা, জ্বালানি সহ বাড়তি পণ্য আমদানি ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেওয়া সহজ করা। এছাড়া আলোচনায় থাকবে মেধাস্বত্ব আইন নিয়েও। বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক অশুল্ক বাধা দূর করতে নেওয়া উদ্যোগে মার্কিন প্রশাসন সন্তুষ্ট হলে সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের পক্ষে। তৃতীয় পক্ষকে আঘাত করে সেরকম কোনো শর্তে যদি আমরা রাজি হই, তাহলে সেই পক্ষকে কোনো না কোনোভাবে আপনার এইটার সাথে যুক্ত করতে, মানে তাদের সম্মতি এখানে লাগবে, যে তাদের সাথেও একটা নেগোসিয়েশন করে, যে ওরাও তো জানে বাস্তব অবস্থা, তো ওরা জানে, সবাই তো এই চ্যালেঞ্জটা ফেস করছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মার্কিন বাজারে রপ্তানি হওয়া পণ্যের প্রায় 90% তৈরি পোশাক। এরই মধ্যে গেল 3 মাসের অতিরিক্ত 10% শুল্কের কারণে দেশটিতে রপ্তানি কমেছে গেল মে মাসে। এমনকি আগামী দিনের জন্য প্রত্যাশিত ক্রয়াদেশ দিচ্ছেন না দেশটির ক্রেতারা। এমন অবস্থায় দ্রুত সমস্যার সমাধান না হলে হাতছাড়া হওয়ার শঙ্কায় গুরুত্বপূর্ণ ওই বাজার। 35 থেকে 19% আসতে পারবো। আমাদের নেগোসিয়েশন যেরকম মনে হচ্ছে, আমাদের যেই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ যেইভাবে আমাদের সাথে আমরা তাদের থেকে ইনফরমেশন পাই, তাতে আমরা যে খুব সবাই আশাবাদী সেটা তো আমরা এখনো মনে করছি না। যদি আমরা নেগোসিয়েশনটা ইউএসটিআর এর সাথে ঠিকভাবে করতে পারি, এবং আমাদের কিন্তু নেগোসিয়েশন শুধু ইউএসটিআর এর সাথে করলেই হবে না, যেটি 29 তারিখে মিটিং আছে, আমাদের কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সাথেও একটা প্যারালাল নেগোসিয়েশন করতে হবে, কারণ এটি কিন্তু স্টেট ডিপার্টমেন্ট, ইউএসটিআর এবং হোয়াইট হাউস 3 জনের কম্বাইন্ড ডিসিশনের ভিত্তিতে হবে। এরই মধ্যে বিভিন্ন চুক্তি ও প্রতিশ্রুতি দিয়ে বাড়তি শুল্ক হার কমিয়ে এনেছে ইন্দোনেশিয়া ও জাপান। ইতিবাচক অবস্থানে ভিয়েতনামও, যা চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের জন্য। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।